দেখো তোমরা, আমার লক্ষ্মী পুজো হচ্ছে ঘরে। তোমাদের লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম রইল সবার। হ্যালো বন্ধুরা, হ্যালো ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের এমন একটি লাড্ডু শেয়ার করবো, মানে আগুনে আর দিতে হবে না, এমনি লাড্ডুটাতে। দেখো, আমি এখানে দেখো নারকেলের নাড়ু, নারকেলের সন্দেশ, চিড়ার নাড়ু আর তিলের নাড়ু একসাথে, চিড়া দিয়ে আর তিল দিয়ে, আর এইদিকে করেছি আমি খইয়ের মুড়ি। আমি তোমাদের আরেকটি নাড়ু শেয়ার করবো, তোমরা দেখো আমি কি করে নাড়ুটা করছি। দেখো আমি এখানে কিছুটা পরিমাণ তেল ভেজে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ চিড়ে, চিড়াটাও ভেজে নিয়েছি। এবার আমি এগুলি একটা হাম্বল দিস্তার মধ্যে ফাঁকি করে নেব, দিয়ে দিয়েছি। এবার আমি ফাঁকি করে নেব। দেখো যে চিড়াগুলো আমি এরকম ফাঁকি করে নিয়েছি। এবার আমি এটা একটা থালার মধ্যে ঢেলে দেব। এবার তিলগুলো দিয়ে আবার ফাঁকি করে দেখাচ্ছি। দেখো এই যে তিলের ছাতুটাও হয়ে গেছে। এবার আমি ওই চিড়ার ছাতুর সাথে ঢেলে নেব। তোমরা তো অনেকেই নাড়ু বানাও, কিন্তু এই নাড়ুটা হলো একদম স্পেশাল। আগুনও লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা মিষ্টিটা কম বেশি করে নিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি কি করে নাড়ুটা বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে নাড়ুটা দেখে। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নিই। এবার এর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা দুধ, মানে অল্প অল্প করে দেবো আর মাখবো। খেয়াল রাখবে দুধটা যেন বেশি না হয়ে যায়। দেখো এই যে এরকম করে মাখতে হয়, একটু শক্ত শক্ত করে মাখবে। মিনিমাম তোমার 5-6 দিন রাখতে পারবে, কিন্তু রাখার সময়ই পাবে না, সবাই কিন্তু খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই নাড়ু। এটাকে বলা হয় ডোফা নাড়ু। এই যে দেখো, তোমাদের আমি এইভাবে বানিয়ে তারপর আবার দেখাচ্ছি নাড়ুটা যে কতটা লোভনীয় হয় আর খেতে কতটাই না টেস্ট হয়। সবগুলি নাড়ু আমি তোমাদের বানিয়ে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতগুলি নাড়ু হয়েছে। একটা নাড়ু যদি তোমরা খাও, ওই গুড়ের তিলের নাড়ুর স্বাদটাই কিন্তু তোমরা ভুলে যাবে, মানে এতটাই টেস্টি হয়। আর বানানোটা তো খুবই সহজ, দেখতেই পারলে। তা আমার আজকের এই রেসিপি ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে।